বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল কৃষি ও কৃষির সাথে মিশে থাকা ভাইদেরকে জানাই কৃষকের কথার নতুন পর্বে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা অবস্থান করছি বোরো ধান বা ইরি ধানের জমিতে। তো এই বোরো ধানে এসিআই কোম্পানির ফ্লোরা কখন ব্যবহার করতে হয় এবং কেমন ডোজ দিতে হয় এবং এটা ব্যবহার করলে 1 বিঘা জমি থেকে কত মণ ধান বেশি পাওয়া যায়, এছাড়াও আসল নকল এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু সকল কৃষকরাই চাই ধানের ফলনটা বেশি হোক, আর এই জন্য আমরা বিভিন্ন ভিটামিন পিজিআর ব্যবহার করে থাকি। তার মধ্যে কিন্তু এসিআই কোম্পানির ফ্লোরা আমরা কৃষকরা ব্যবহার করে থাকি। এই ভিটামিনটা ইন্ডিয়া এবং বাংলাদেশের অধিকাংশ কৃষকদেরই পরিচিত। দর্শক বন্ধুরা, আমরা যখন কীটনাশক বা ভিটামিন ক্রয় করি, তো তখন আমাদের কিন্তু এইটার গ্রুপ উপাদান কি জানতে হবে। তো এই ফ্লোরার গ্রুপ উপাদান হলো নাইট্রোবেনজিন 20WP। এটি বাংলাদেশে এসিআই কোম্পানি বাজারজাতকরণ করে থাকে। ফুল এবং ফলে ব্যবহার করা যায়, ধান সহ সকল প্রকার সবজিতে ব্যবহার করা যায়। এই ফ্লোরা একটি বহুগুণ সম্পন্ন তরল জাতীয় ভিটামিন। এই ফ্লোরা ব্যবহার করলে গাছের শিকড়ের, কাণ্ডের এবং মূলের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বাড়ে। এছাড়াও উদ্ভিদের ফল ও ফুলের ফলন বৃদ্ধি করে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু ফুল ফল বা ধানের ফলন বাড়ানোর জন্যই এই ফ্লোরা ব্যবহার করে থাকি। এই ফ্লোরা ব্যবহার করলে কোনোভাবেই কীট পতঙ্গের ধ্বংস করে না এবং এটি পরিবেশেরও কোনো ক্ষতি করে না। এছাড়াও আমাদের ধানের যে উপকারী পোকাগুলো আছে এইগুলো কিন্তু নষ্ট করে না, এর ভালো একটা দিক। এছাড়াও একটি ছত্রাকনাশক, কীটনাশক একই সাথে মিশিয়ে স্প্রে করা যায়। বন্ধুরা, এই এসিআই কোম্পানির ফ্লোরা যদি আমরা ধানে ব্যবহার করি, তাহলে আমাদের ধানের 33% 1 বিঘা জমিতে 2 থেকে 3 মণ ধান বৃদ্ধি করা যায়। বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কিন্তু ধানে যদি সঠিক সময় সার ব্যবহার করা থাকে এবং যে পোকার আক্রমণ হয়ে থাকে এই পোকার জন্য কীটনাশক ব্যবহার করা থাকে এবং ছত্রাকনাশক ব্যবহার করা থাকে, এছাড়াও এর পাশাপাশি যদি আমাদের ধানের জাতটা ভালো হয়, তাহলে অবশ্যই আমরা এই ধান থেকে অধিক ফলন পাব। তো বন্ধুরা, একটা উদাহরণ দিই। আমরা যখন অসুস্থ হয়ে যাই, তখন কিন্তু আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকি। এছাড়াও এর সাথে ভিটামিন খেয়ে থাকি, ফল ফুললি খেয়ে থাকি আমাদের স্বাস্থ্য ভালো করার জন্য এবং সুস্থ হওয়ার জন্য। ঠিক তেমনই আমাদের ফসলের ক্ষেত্রেও আমাদের ধান যখন রুগাটে হয়ে যায়, ঝিমাটে হয়ে যায়, ছোট আকার হয়ে যায়, বেড়ে হয়ে যায় এবং কার্যকারী খুশির সংখ্যা কম থাকে এবং গোঝার সংখ্যা কম থাকে, তখন কিন্তু এই ধানের সঠিক ট্রিটমেন্ট বা ভিটামিনের প্রয়োজন। তো আমাদের সেই পরিচর্যাটা সঠিকভাবে করতে হবে। তো আমরা চাইলে ধানে এসিআই কোম্পানির ভিটামিন ফ্লোরাটা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এই ফ্লোরা ধানের জমিতে ব্যবহার করার একটি সঠিক নিয়ম বা সময় আছে। তো প্রথম স্টেপে আমরা যখন ধানে ফ্লোরা ব্যবহার করব, তখন 15 থেকে 25 দিন বয়সে আমরা ফ্লোরা স্প্রে করব। অনেকেই সারের সাথে ব্যবহার করে থাকেন। তো সেম একই নিয়মে 15 থেকে 25 দিনে আমরা যখন সার ব্যবহার করব, এই ফ্লোরা সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারি এবং এটা ডোজ হবে সারের সাথে মিশিয়ে ব্যবহার করলে 1 বিঘা সমান সমান 250 ml। এবং প্রথম প্রয়োগের ঠিক 20 দিন পর আমরা ধানে ফ্লোরা স্প্রে করব। এটার নিয়ম হবে 1 লিটার পানিতে 3 ml হারে পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হবে। সেম একই নিয়মে আবার দ্বিতীয় প্রয়োগের 20 দিন পরে তৃতীয় স্প্রেটা করব সম্পূর্ণ জমিতে। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি এই নিয়মে ফ্লোরাটি ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই আপনার 33% 1 বিঘা জমি থেকে 2 থেকে 3 মণ ধান বেশি পাওয়া সম্ভব, আশা করা যায়।